আপনাদের প্রায় আবার এটাও প্রশ্ন আসে যে আসলে এই দুইটার বা দরকারই বা আছে কেন, আমার ল্যান্ডিং পেজের বা কেন দরকার অথবা আমার একটা ওয়েবসাইটের বা কেন দরকার। কারণ পৃথিবীর প্রত্যেকটা বড় বড় কোম্পানি কিন্তু খেয়াল করবেন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে, সেটা হচ্ছে রিমার্কেটিং স্ট্র্যাটেজি। রিমার্কেটিং স্ট্র্যাটেজি যদি আপনিও ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজ অথবা একটি ওয়েবসাইট খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেটির মধ্যে আপনি ইনস্টল করতে পারবেন ফেসবুক মেটাপিক্সেল, যেটা আপনাকে ফার্দার ফেসবুকে রিমার্কেটিং অথবা রিটার্গেটিং অ্যাডস করতে সাহায্য করে। আপনার যদি ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা ব্যবহার করতে পারবেন না, আপনি রিমার্কেটিং করতে পারবেন না। রিমার্কেটিং করার কি সুবিধা? রিমার্কেটিং করলে আপনার প্রথমত সেলস বৃদ্ধি হয়, দ্বিতীয়ত হচ্ছে আপনার কোকা কমে যায়। কোকা অর্থাৎ হচ্ছে গিয়ে কস্ট অফ কাস্টমার অ্যাকুইজিশন। আমরা ব্যবসার দুনিয়া এটাকে আমরা বলি যে আমাদের প্রত্যেকটা কাস্টমার আনতে কিন্তু একটা খরচ হয়, ঠিক আছে? একটা মানুষ যখন আপনার প্রোডাক্ট বারবার দেখে অথবা আপনার থেকে বারবার কিনে সেক্ষেত্রে কিন্তু আপনার কস্ট অফ কাস্টমার অ্যাকুইজিশনটা কমে যায়। একটা নতুন কাস্টমার আনা সবসময় একটা ব্যবসায়ের জন্য খুবই কস্টলি, সেক্ষেত্রে একটা ব্যবসার জন্য কিন্তু রিপিটেড কাস্টমার আনাটা খুবই সহজ এবং কম কস্টলি। এর কারণ হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টরটা কাজ করে। আপনার যে কাস্টমার আপনার থেকে অলরেডি কিনে ফেলেছে প্রোডাক্ট, সে মানুষটা কিন্তু আপনার থেকে দ্বিতীয়বার কিনতে খুব একটা ডিসিশন নিবে না, যদি আপনার প্রোডাক্ট অবভিয়াসলি তাদের ভালো লাগে সেক্ষেত্রে। তো যদি স্যাটিসফাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্ট আপনার কাস্টমার আরেকবার নিবে অথবা বারবার নিবে, সেক্ষেত্রে আপনার কস্ট কমে আসতেছে। সো রিমার্কেটিং করার জন্য কিন্তু একটা ওয়েবসাইট খুবই বেশি গুরুত্বপূর্ণ।